দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৭৭, অলৌকিকভাবে বেঁচে গেলেন ২ যাত্রী। ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করবে ছাত্র নেতৃত্ব, মুজিববাদী সংবিধান কবরস্থ করার ঘোষণা। ভাতা বাড়ানোর দাবিতে আবারও শাহবাগ অবরোধ ট্রেনি চিকিৎসকদের, জাহাঙ্গীর গেটে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ। খোলা পানিতে মাছ শিকারের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, ব্যাংক লুট করছে একটি ইসলামী দল বললেন রিজভী। এবং শেরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক সহ নিহত ৬, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় এবার বাস মালিক গ্রেপ্তার। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সারের সময় আজ ২৯ ডিসেম্বর ভোরের এ ঘটনায় এখন পর্যন্ত ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। উড়োজাহাজটির ১৮১ জনের মধ্যে ১৭৯ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জিজু এয়ারের বাহনটিতে ৬ ক্রু ও ১৭৫ জন যাত্রী ছিলেন। ১৭৫ যাত্রীর মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ২ জন থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এতে দেখা যায় রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে উড়োজাহাজটি। এ সময় এর কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে সেটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি দেয়ালে গিয়ে প্রচণ্ড বেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্তের আগে পাখির আঘাত বিষয়ে সতর্কতা জারি করেছিল নিয়ন্ত্রণ টাওয়ার। তবে পাখির সঙ্গে আঘাতের কারণে দুর্ঘটনা কিনা তা নিশ্চিত করেননি তিনি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেছেন গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে ১৯৭২ সালে সংবিধানকে মুজিববাদী হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দিয়েছেন তিনি। ২৯ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আরও আগে দেওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে আগামী ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র জুলাই প্রোক্লামেশন উপস্থাপন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, জনগণ কেমন বাংলাদেশ চায়, আগামীর বাংলাদেশ কেমন হবে তা এই ঘোষণাপত্রে থাকবে। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। ২৯ ডিসেম্বর দুপুরে ভাতা ৫০,০০০ টাকা করার দাবিতে রাস্তা অবরোধ করেন এই চিকিৎসকরা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন সংবাদ মাধ্যমকে বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর এসব চিকিৎসকেরা একই দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন। এদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। সকালে ১১টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে এই অবস্থান নেন। রাজধানীর গুরুত্বপূর্ণ ২ পয়েন্টে অবরোধের মুখে পড়ায় যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন গন্তব্যমুখী মানুষ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, এখন ব্যাংক দখল করছে একটি ইসলামী দল। ২৯ ডিসেম্বর জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াতে ইসলামী শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের ২-১টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে জনগণ তাদের চেনে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর ময়মনসিংহ সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক ও ৫ যাত্রী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শেরপুরগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও 5 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা সবাই শেরপুরের বাসিন্দা। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এদিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় 3টি গাড়ির 6 জন নিহত হওয়ার ঘটনায় বাসের মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। 28 ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাবলু ব্যাপারী কাঁঠালবাড়ি এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে। এর আগে এ ঘটনায় গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।